বন্ধুরা, আজ তোমাদের কাছে শেয়ার করবো প্যাড কাটিং ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। এখানে প্যাড নিয়েছি 38 সাইজের, আর লাইলিনটা দুভাজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এখানে নিচে একটা দাগ দিয়ে দিয়েছি। আর লাইলিন কাটার সময় আয়রন করে নিতে হয়। লম্বায় রেখেছি 14 ইঞ্চি, এখানে পুর রাখছি 6.5 ইঞ্চি, যেহেতু পুরটা সরু হবে। আর এদিকে গলা রাখবো 3 ইঞ্চিতে। গলার যে ডিপটা হবে এখানে 3 ইঞ্চিতে রাখছি, তেজটা হবে 6 ইঞ্চিতে নিয়েছি। 6 ইঞ্চিতে নেওয়ার পর এখানে লম্বা করে দাগ টেনে দিয়েছি। এই গলার 3 থেকে দাগ টেনে দিলাম, এখান থেকে বগলের অংশটা বের করে দিলাম। এদিকে বগলের অংশটা বের করে দিয়েছি বন্ধুরা। আর এদিকে নিচের দিকে 3 ইঞ্চিতে রেখেছি, আর লম্বা একটা দাগ টেনে দিয়েছি। আর এদিকে ঠিক মাথা থেকে একদম এ পর্যন্ত পয়েন্টের মাপ নিয়ে নিলাম। এখানে পয়েন্ট ছিল 10 ইঞ্চিতে, আর এখানে বগলের ওখান থেকে যেটা নিয়েছি এটা 4 ইঞ্চিতে এনে এইভাবে দাগ কেটে দিতে হবে। এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। আর নিচের দিকে 2 ইঞ্চি রেখে এইভাবে ঘুরিয়ে দিয়েছি। এবার এটা ছাতি হচ্ছে 38, ছাতিকে 4 দিয়ে ভাগ করার পর যেটা বেরোবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। 4 দিয়ে ভাগ করার পর আমার 9.5 বেরিয়েছে, 9.5 আমি দাগ কেটে দিয়েছি। আর কোমর ছিল 31, 31তে 4 দিয়ে ভাগ করার পর 1 ইঞ্চি যোগ করতে হবে। আর এদিকে বাড়তিভাবে কাপড় নিয়ে নিয়েছি স্কেল মাপে। আর এদিকে যে পয়েন্টের ওখান থেকে যে তেজভাবে চলে গেছে ওখান থেকে 5.5 রেখেছিলাম। আর এদিকে গলার জন্য ডিপ রাখছি। দেখুন, গলা আমার 8 কাটতে বলেছিল, গলা 8-এ রেখেছিলাম। আর গলার সামনের ডিজাইনটা এরকমই হবে। এবার আমার ড্রয়িং কমপ্লিট বন্ধুরা। এখান থেকে কাটিংটা আমি করে নিচ্ছি। কাটিংটা এইভাবে করে নিয়েছি। করে নেওয়ার পর এটা মেন লাইলিনটা আবার ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর ওপর থেকে এইভাবে বসিয়ে যেমনভাবে ঘরগড়ি দিয়ে দাগ কাটছি। আর এখানে তালপাটের জন্য 1/2 ইঞ্চি দাবিয়ে, দেখুন বন্ধুরা, বাদ দিয়েই আমি ঘরগড়িটা দাগ দিয়েছি। এটা হচ্ছে তালপাট। এদিকে গলার ডিজাইনটা বেরিয়ে যাবে, একসাথে দুটোই হয়ে যাবে। আর এটা দেখানোর জন্য ঘরগড়ির দাগ তো বুঝতে পারবে না, ওই জন্য চকের দাগটা দিয়ে দিয়েছি। আর এই সাইডে 1/2 ইঞ্চি করে রাখতে হবে সেলাইয়ের জন্য, আর এদিকে আর রাখতে হবে না 1/2 ইঞ্চি করে। এবার গলার ডিজাইনটা এইভাবে কাটিং করে নিচ্ছি বন্ধুরা। গলার ডিজাইনটা কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা, একদম গলার ডিজাইন করেই কাটিংটা করে নিচ্ছে। সামনের একটা পার্ট বেরিয়ে গেল, এবার সাইডের পার্টটা বের করতে হবে বন্ধুরা। সাইডের পার্টটা বসিয়ে এইভাবে ঘরগড়ি দিয়ে দাগ দিয়ে, এটা হচ্ছে সেকেন্ড দাগ থেকে আমার ঘরগড়ি দিতে হবে। আর এখানে যেটা 2 ইঞ্চি ছেড়ে করেছি, ওটা 2 ইঞ্চি হচ্ছে বাদ দিয়েই কাট করতে হবে বন্ধুরা। আর এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। চকের দাগটা বোঝা যাচ্ছিল না বলে আমি এইভাবে দাগটা দিয়ে নিলাম, নিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি। এটা সাইডের পার্টটা কাটিং এইভাবে করে নিচ্ছি। সাইডের পার্টটা আমার বেরিয়ে গেছে, আর এদিকে যে বাড়তি যেটা সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সমান করে নিলাম। এবার হচ্ছে যেহেতু প্যাড কাটিং ব্লাউজ, এটা ডাবল কাপড় কাটতে হয়। এটা সামনে প্রথমে একটা পার্ট কেটে নিয়েছি, এবার আর একটা পার্ট কেটে নিচ্ছি। এটা আর একটা পার্ট এইভাবে বসিয়ে একদম সমানভাবে একই মাপে কাটতে হবে। একই মাপে কেটে নিচ্ছি। প্রথমে সামনের পার্টটা কেটে নিচ্ছি, তারপরে সাইডের পার্টটা কেটে নেব বন্ধুরা। এবার সাইডের পার্টটা কেটে নিচ্ছি এভাবে বসিয়ে। আর প্যাডের ক্ষেত্রে সবসময় এটা ডাবল করে লাইলিন দিতে হয়। প্রথমে একটা লাইলিন দিয়ে কাপড় জমিয়ে নিতে হয়, আর একটা লাইলিন দিয়ে প্যাড কাটিং জমাতে হয়। আমার দুটো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি বাদ দিয়ে দেবো। এটা যেহেতু সামনে প্যাড বসানো হবে, এটা সামনে বাড়তি রাখতে হয়। এদিকে মেন কাপড়টা বসিয়ে এইভাবে লাইলিনগুলো বসিয়ে কেটে নিচ্ছি। আর লাইলিনটা একটু বেশি, মানে মেন কাপড়টা একটু বেশিই রাখছে। লাইলিন মাপটা হচ্ছে আসল মাপ। আর লাইলিনটা জমানোর পর এইগুলো বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিলে একদম ফিনিশিং হয়ে যাবে বন্ধুরা। আর সবসময় লাইনিংটা মেনভাবে কাটতে হবে। আর যেটা কাপড়ের উপর দিয়ে যেটা বাড়তি রাখছি, এটা এইভাবে বাড়তি রেখে কেটে বাদ দিয়ে দিলে সব থেকে ভালো। আর কেমন হয়েছে আজকের ভিডিওটা কমেন্ট করতে ভুলো না প্লিজ।